নির্বাচনের আগে এক দলকে নিয়ে অন্য দলের পাল্টাপাল্টি মন্তব্য ও কথার লড়াইয়ে মোড় বদলাচ্ছে দেশের রাজনীতি। এর মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াতের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কড়া মন্তব্যে উত্তপ্ত হয় রাজনৈতিক মাঠ। সেই বক্তব্যে এই আন্দোলনকে সুপরিকল্পিত পরিকল্পনা বলে আখ্যায়িত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবার এই বক্তব্যের ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানালো জামায়াত। রোববার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এই প্রতিবাদ জানান। ফেসবুকে এ নিয়ে নাহিদের দেওয়া স্ট্যাটাসটি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে জামায়াত। নাহিদের কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য যাতে আশা করে না বলেও মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতের পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে। তার কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য জাতি আশা করে না বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামায়াত তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। বিবৃতিতে নাহিদকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত। এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ লেখেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।